প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে আমন ধানের জমি, আর আজকে এটার বয়স দাঁড়াইছে পাক্কা 17 দিন। মানে যেদিন আমরা রোপণ করছি সেই দিন থেকে আজকে পর্যন্ত এটার বয়স 17 দিন। তো আমরা অনেকেই আমন ধান রোপণ করার পরে যেই ধানই রোপণ করি না কেন, সেই ধান রোপণ করার পরেই আমাদের টার্গেট থাকে কিভাবে ধান গাছের গোছা মোটা করা যায়, কিভাবে অধিক পাশ কাঠি বৃদ্ধি করা যায়। এটা কিন্তু আমাদের মাথায় কিন্তু লেগেই থাকে। তো আজকে এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে আপনার ধানের জমির পাশ কাঠি বৃদ্ধি করবেন অল্প সময়ের মধ্যে, এবং কিভাবে দ্রুত সময়ের মধ্যে আপনার ধান গাছের গোছাকে অধিক মোটা করবেন। তো আজকে এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি। তো শুরু করার আগে বলি, ভিডিওগুলো যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন, সেই সঙ্গে লাইক এবং আপনার মতামত জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন, এবং সেই সঙ্গে বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তো মূল কথায় আসা যাক। তো দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে 17 দিন বয়সের একটা জমি, আর এটা আমন মৌসুমের জমি। তো আপনাদেরকে প্রথমে আমার ধান গাছের গোছার একটু হিসাবটা দেয়, মানে প্রতিটা গোছায় কতগুলা কষি আসছে আপনাদেরকে একটু হিসাবে দিয়ে দিই। প্রত্যেকটা গোছায় মোটামুটি হবে মাশাআল্লাহ অনেকটাই মোটা সোটা হয়েছে, একদম লাইন ভরে গেছে। দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, প্রতিটা লাইনই কিন্তু একেবারে ভরপুরভাবে বেড়েছে। তো আমরা যদি প্রথমে একটা গোছা গুনে দেখাই যে এইখানে কতগুলা কষি আছে, তো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমরা এদিকে যদি একটা গুনে দেখাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এখানে যদি একটা গুনে দেখাই 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা। এইখানে যদি একটা গুণে দেখাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো আপনারা মানে গড়ে 12 থেকে 13টা বা 14টা ধরতে পারেন। কিছু কিছু জায়গায় একটু কুশির সংখ্যা কম, আবার কিছু কিছু জায়গায় কুশির সংখ্যা বেশি আছে। তো কোন কোন জায়গায় আপনার কুশির সংখ্যা বেশি আপনাদেরকে যদি বলি, যেখানে অ্যাকুরেট পানি আছে, সিপসিপে পানি আছে যেই জায়গাগুলোতে, সেইখানে কিন্তু কুশির সংখ্যা বেশি আছে। এবং যেখানে আপনার পানি জমে থাকে বেশি, সেইখানে কিন্তু একটু ধান গাছগুলো কিলকিলে হয়ে আছে, মানে সেইখানে পাশ কাঠির সংখ্যা কিন্তু কম। সো আপনি যদি আপনার খেয়াল রাখবেন, জমি সব সময় সমান রাখার চেষ্টা করবেন, মানে জমি রোপণ করার পূর্বে ভালোভাবে সমান করার, লেভেল করার চেষ্টা করবেন। মানে একদিকে যদি 1 ইঞ্চি পানি থাকে, অপর প্রান্ত যাতে বা সব প্রান্তেই যাতে 1 ইঞ্চি পানি সমানভাবে থাকে, তাহলে কিন্তু আপনার ধান সমানভাবে হবে এবং আপনি সেইখান থেকে সমানভাবে কিন্তু পাশ কাঠি নিয়ে আসতে পারবেন। তো এখন মূল কথায় আসি, আপনি আপনার ধান গাছের গোছা কিভাবে মোটা করবেন। তো অবশ্যই আমাদেরকে চারা রোপণের পূর্বে রাসায়নিক সার ব্যবহার নিষেধ করতে হবে, অর্থাৎ জমিতে ডিএপি, জমিতে এমওপি সার, জমিতে জিপ সার, এগুলো কিন্তু অবশ্যই ছিটিয়ে নিষেধ করতে হবে। এখন কি পরিমাণ ব্যবহার করবেন আপনাদেরকে সংক্ষেপে বলি, যদিও আমার চ্যানেলে এই বিষয়ে ভিডিও আছে, তারপরে আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। প্রতি 33 শতক জমির জন্য আমাদের মোটামুটি হবে 12-13 কেজি ডিএপি সার হলে, ডিএপি অথবা টিএসপি সার হলেই কিন্তু আমরা ধান চাষ উঠায় নিয়ে আসতে পারবো আমন ধান। সেই সঙ্গে এমওপি সার 12-13 কেজি বা 15 কেজি পর্যন্ত আপনারা এমওপি সার ব্যবহার করতে পারেন। এমওপি সার জমিতে যদি ব্যবহার করেন, একটু মাত্রা বেশি হলেও সমস্যা নেই, মাত্রা বেশি হলেও মোটামুটিভাবে আপনার লাভই রয়েছে। সেই সঙ্গে আপনার জিপসাম 33 শতক জমিতে 8 থেকে 10 কেজি হলেই কিন্তু আপনি 1 বিঘা জমি ধান চাষ করতে পারবেন। তো এই সকল সার আপনারা অবশ্যই শেষ চাষের সময় দিয়ে, তারপর আপনারা চাষ করে অথবা মই দিয়ে জমিতে চারাগুলো রোপণ করে দিবেন। ধান গাছের কুশি বৃদ্ধি, ধান গাছের গোছা মোটা করার জন্য আমাদেরকে কিন্তু আসল পরিচর্যা কিন্তু 8 থেকে 10 দিনের মধ্যে কিন্তু শুরু করতে হবে। কি ধরনের পরিচর্যা? তো আপনি যদি আগাম ধান চাষ করে থাকেন, এই 8 থেকে 10 দিনের মধ্যে আপনাকে দ্বিতীয় কিস্তি ইউরিয়া সার দিয়ে শেষ করতে হবে। আর যদি আপনি দীর্ঘমেয়াদী ধান চাষ করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার প্রথম কিস্তি ইউরিয়া সার দিয়ে কিন্তু শেষ করে নিতে হবে। তো কি পরিমাণ ইউরিয়া সার আপনার প্রয়োজন হয়
3 কিস্তি ইউরিয়া সার আপনি কখন কখন ব্যবহার করবেন এবং কি পরিমাণ ইউরিয়া সার প্রয়োজন হবে আমন ধান চাষ করার জন্য, এই নিয়ে ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকলো অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনি যদি পাশ কাঠি বৃদ্ধি করতে চান, প্রথম কিস্তি ইউরিয়া সারের সঙ্গে 8 থেকে 10 দিনের মধ্যে, অথবা এই কাজটা আপনারা 15 দিনের মধ্যে করতে পারেন। আমি তড়ি ঘুরিয়ে আপনাদেরকে একটু সাজেস্ট করব, মানে তাড়াতাড়ি যত্ন নেন, যত আপনি আগে নিতে পারবেন ধান গাছের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ততই কিন্তু আপনি বেনিফিট পাবেন। আপনারা যত দেরি করবেন তত কিন্তু আপনারা লসের দিক দিয়ে যাবেন। তো 8 থেকে 10 দিনের মধ্যে আপনারা প্রথম কিস্তি যখন ইউরিয়া সার দিবেন বা দ্বিতীয় কিস্তি ইউরিয়া সার যখন দিবেন অল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী ধানের ক্ষেত্রে, তো সেই ইউরিয়া সারের সঙ্গে আপনারা সালফার ব্যবহার করতে পারেন। প্রতি 33 শতক জমিতে 500 থেকে 600 বা 700 গ্রাম হারে আপনারা সালফার ব্যবহার করতে পারেন। আপনাদের যে সকল উঁচু জমি একটু উর্বর কম, সে সকল জমিতে আপনারা 700 গ্রাম হারেও 33 শতক জমিতে সালফার ব্যবহার করতে পারেন। সালফার আপনি ইউরিয়া সারের সঙ্গে ভালোভাবে মিক্সিং করে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে আপনারা আপনাদের জমিতে ছিটিয়ে দিতে পারেন, অথবা আপনারা 15 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে স্প্রে করে দিতে পারেন জমিতে। সুন্দর করে স্প্রে করে দিয়ে চিপচিপে পানি রেখে আল বাতুর সুন্দর করে বন্ধ করে রাখবেন, দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার জমির অনেকটাই পরিবর্তন আসবে এবং পাশ কাঠির সংখ্যা প্রচুর পরিমাণে বাড়তে শুরু করবে। এটা একটা প্রথম পরিচর্যা। এবং দ্বিতীয় পরিচর্যা হচ্ছে যে আপনারা যখন ইউরিয়া সারগুলো ব্যবহার করবেন, সঙ্গে আপনারা দ্বিতীয় পরিচর্যা হিসেবে আপনার ম্যাগনেসিয়াম ব্যবহার করতে পারেন, ম্যাগ সার। তো ম্যাগ সার কী পরিমাণ ব্যবহার করবেন সেটা বলি আপনাদেরকে। 33 শতক জমিতে 2 কেজিও ব্যবহার করতে পারেন, সর্বোচ্চ 3 কেজি হারও ব্যবহার করতে পারেন প্রতি 33 শতক জমিতে ম্যাগনেসিয়াম। তো 33 শতকে উর্বর যদি বেশি হয় তো সেক্ষেত্রে 2 কেজি ব্যবহার করলেন, উর্বর যদি জমি কম হয় তো সেক্ষেত্রে আপনারা 3 কেজি ব্যবহার করলেন। ভালোভাবে ইউরিয়া সারের সঙ্গে মিশিয়ে 10 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন জমিতে। এগুলো সার ব্যবহার করে আলবাতুর ভালোভাবে বেঁধে রেখে জমিতে হালকা চিপচিপে পানি রেখে এগুলো ব্যবহার করবেন। দেখবেন আপনারা লক্ষ্য করবেন 20 দিনের মধ্যে 15 দিনের মধ্যে আপনার জমির ব্যাপক একটা পরিবর্তন চলে আসবে, ব্যাপক পাশ কাটি আসবে, ব্যাপক থোপ হবে, মানে মোটা হবে গুছি। আরেকটি কাজ করতে পারেন, সেটা হলো যখন আপনার চারা রোপণের বয়স 10 থেকে 15 দিন হবে, এই সময়টার মধ্যে আপনারা জমিতে অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন। অ্যান্ট্রাকল আমার সাজেস্ট হচ্ছে অ্যান্ট্রাকল। আমার এই জমিতে কিন্তু অ্যান্ট্রাকল ব্যবহার করেছিলাম এইবার প্রথম, তো বেশ ভালো কাজ করে। যেমন ধান গাছের ফ্যাকাশে বর্ণ, ধান গাছের পাতায় দেখবেন হালকা হলুদ বর্ণ আছে, ধান গাছের পাতা বিবর্ণ, এই সকল কাজে কিন্তু আপনার অ্যান্ট্রাকল বেশ ভালো কাজ করে। পাশাপাশি আপনার পাশ কাঠি বৃদ্ধিতেও কিন্তু ভালো কাজ করবে এবং এটাও একটা ছত্রাকনাশক হিসেবে কাজ করবে আপনার জমিতে। আপনার জমিতে যদি পচন তৈরি হয় বা বিভিন্ন কারণে গুছি মরতে শুরু করে, এই সকল রোগ থেকেও কিন্তু আপনাকে বাঁচিয়ে তুলবে এই অ্যান্ট্রাকল। আপনারা শীত মৌসুমে যখন বোরো ধান চাষ করবেন তখন আপনারা এটা ব্যবহার করতে পারেন অ্যান্ট্রাকল, বা গরমকালে এই সময়টাতেও ব্যবহার করতে পারেন। যে কোনো মৌসুম যে কোনো সময়ে কিন্তু আপনারা অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন জমিতে। তো এই কাজগুলো যদি আমরা সঠিক সময় করতে পারি, অর্থাৎ 10 থেকে 15 দিন বা সর্বোচ্চ যদি দীর্ঘমেয়াদী ধান হয় তো সেই ক্ষেত্রে সর্বোচ্চ 20 দিনের মধ্যে এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনার ধান গাছের গ্রোথ কয়েকদিনের মধ্যে পরিবর্তন চলে আসবে। আর একটি কথা অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই জমিতে চিপচিপে পানি, একদম বেশি পানি রাখার দরকার নেই জমিতে। চিপচিপে পানি রাখুন জমিতে এবং এই পানি ধরে রাখুন আপনারা 30 দিন পর্যন্ত, 25 থেকে 30 দিন পর্যন্ত জমিতে চিপচিপে পানি ধরে রাখুন। বেশি পানি রাখার দরকার নেই। বেশি পানি রাখলে দেখা যাবে আপনার ধান গাছের চারা কিলকিলে হবে, ধান গাছের গ্রোথ একটু হালকা হবে, নরভর হবে। তো আপনারা সব সময় চেষ্টা করবেন চিপচিপে পানি ধরে রাখুন, চিপচিপে প্রত্যেকটা গোছায় যাতে অল্প অল্প পানি থাকে এরকম পানি ধরে রাখার চেষ্টা করুন। এতে করে দেখা যাবে আপনার পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি হবে এবং মাটিতে অধিক মাত্রায় এই পানি গরম হতে শুরু করবে। আর জমি অধিক গরম হওয়ার কারণে দেখা যাবে আপনার পাশ কাঠি এমনিতেই প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে। মানে গরমকালে কিন্তু ধান গাছের বৃদ্ধি ব্যাপক হারে বাড়ে। ধান গাছের বৃদ্ধি যদি অল্প পানি থাকে জমিতে তাহলে দেখবেন গরমের সময়, অধিক গরমের সময় এবং তাপমাত্রার সময় আপনার ধান গাছের বৃদ্ধি কিন্তু ব্যাপক হারে বাড়বে। শীতের সময় যেটা 10 দিনে বা 20 দিনে বাড়ে না, সেই ধান গাছের গ্রোথ এই গরমকালে আপনার ধান গাছের গ্রোথ দেখবে 5 দিন বা 7 দিনের মধ্যে, সপ্তাহখানির মধ্যে সমানে পরিবর্তন আসবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যাতে বেশি পানি না হয় জমিতে, চিপচিপে পানি ধরে রাখুন, তাহলেই দেখবেন আপনার প্রত্যেক দিনই কিন্তু পরিবর্তন চলে আসবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে অবশ্যই এবং এই বিষয়গুলো মেনে চলতে হবে যদি আমরা পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি করতে চাই এবং গোছা মোটা করতে চাই। তো যাই হোক, এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায় পালা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।